জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা কাদের মতুয়া বলি, মতুয়া বলতে আমরা কি বুঝি। হরি নামে প্রেমে যারা মাতোয়ারা, তাদেরকে এক কথায় আমরা মতুয়া বলি। মতুয়া হরিপ্রেম, হরিপ্রেম বলতে আমরা কি বুঝি? হরিচাঁদ ঠাকুরের মতাদর্শে যারা চলে, তাদের আদর্শ নিয়ে চলে। মতুয়া যারা ডঙ্কা বাজিয়ে, নিশান হাতে নিয়ে, শিঙা ফুকিয়ে দ্রুত বেগে ধেয়ে চলে, এটা আমরা মতুয়াদের লক্ষণ বলি। তার কারণ এরা ধীরে চলতে পারে না, নামে প্রেমে মাতোয়ারা হয়ে যায়। হরিবোল 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 ধ্বনিতে তারা এগিয়ে চলে, বীর বিক্রমে, সিংহ বিক্রমে। এরা মতুয়া। এরা নারী পুরুষ একসঙ্গে মাতোয়ারা হয়, হরি নামে প্রেমে তারা গড়াগড়ি যায়, অশ্রু বিসর্জন দেয়, একে অপরকে আলিঙ্গন করে। নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকে না। তারা একমাত্র হরিচাঁদের আদর্শ, গুরুচাঁদের আদর্শ, এই তাদের একমাত্র পাথেয়। তারা হরিগুরুচাঁদ ছাড়া অন্য কিছু জানে না, অন্য মত পথ তারা মানে না। তাই আমরা এদেরকে বলি মতুয়া। এবার আসি, এই মতুয়া ধর্মের কেন উৎপত্তি হলো? অনেক অনেক ধর্মমত প্রচলিত ছিল, তা সত্ত্বেও কেন এই ধর্মের উৎপত্তি হলো? শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে যখন পূর্ব বাংলার ফরিদপুর জেলার সেই জল জঙ্গল অঞ্চলের মধ্যে জন্মগ্রহণ করেন, যে সংসারে তিনি জন্মেছিলেন সেই সংসারটা ছিল বৈষ্ণব ধর্মাবলম্বী। হরিচাঁদ ঠাকুরের পিতা যশোমন্ত ঠাকুর, তিনি একজন পরম বৈষ্ণব ছিলেন। তৎকালীন সমাজ ব্যবস্থা বৈষ্ণব ধর্ম দ্বারা প্লাবিত ছিল। ঘরে ঘরে বৈষ্ণব ধর্মের আচার বিচার এগুলো চলত। তারই মধ্যে হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন 1218 সালে। সেই সময় তিনি যখন ছোট ছিলেন, ঠাকুর বাড়িতে অনেক বৈষ্ণব তারা আসতেন, সেই বাড়িতে বৈষ্ণব সেবা হতো। কিন্তু ছোট হরিচাঁদ তিনি বৈষ্ণবদের সেই সমস্ত ভাবধারা একদম মেনে নিতে পারতেন না। তিনি বলতেন তাদের ঝোলার ভিতর অনেক কিছুতে ভরা, সেগুলো ঠিক আদর্শের পরিপন্থী, যে কারণে প্রতিটা ক্ষেত্রে তিনি সেইগুলোর বিরোধিতা করেছেন। এমনকি বাবা যশোমন্ত তাকে অনেক বকাবকিও করেছেন। তিনি কেঁদেছেন শিশুসুলভ মন নিয়ে, কিন্তু তিনি সেই বৈষ্ণবদের যে আচার, যে বিচার, তিনি একদম মেনে নিতে পারেননি। বাবা যখন বলেছেন যে তুমি তিলক মাটি পরেছ, বলে হ্যাঁ বাবা, এই তো দেখো না পড়েছি। আসলে সেটা ছিল ইঁদুরের মাটি। সেই মাটি গায়ে মেখে তিনি বলতেন এই তো আমি পড়েছি। কিন্তু তবুও বৈষ্ণবদের সেই যে তিলক মাটি, সেগুলো তিনি স্পর্শ করেননি। এই ছিল তার ছোটোবেলার অবস্থা। আর কি, তৎকালীন যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থায় ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ যখন দেখলেন যে মানুষের প্রতি মানুষের অন্যায়, অবিচার, জাতপাত, হিংসা, বিদ্বেষ, এসব তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। না পারার কারণ সেই সময়কার যে সমাজ ব্যবস্থা, তারা
জাতপাতের একটা বড় বৈষম্য তৈরি করেছিল, যে বৈষম্য হরিচাঁদ ঠাকুর একদম মেনে নিতে পারেননি। তখন তার মনের মধ্যে এমন ভাবধারা জেগে উঠল যে এই যে অবহেলিত সমাজ, যাদেরকে মানুষ তৎকালীন যে সমাজ ব্যবস্থা, সেই সমাজপতিরা এদের একদম অবজ্ঞা করে, ঘৃণা করে, অচ্ছুত বলে দাবি করে, অস্পৃশ্য বলে এদের ছায়া পর্যন্ত তারা স্পর্শ করে না, এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ বসবাস করতে পারে না। তাই তার মাথার মধ্যে চিন্তা ভাবনা অনেক কিছুর উদয় হলো যে কি করে আমার এই সমাজের মানুষকে বাঁচানো যায়, তাদেরকে নতুন করে কোনো পথ দেখানো যায় কি না। তাই তিনি তার এই নতুন ধর্মমত আবিষ্কার করলেন, যে ধর্মমতের নাম দিলেন মতুয়া ধর্ম, প্রশস্ত গারস্থ ধর্ম। যে ধর্মের মধ্যে গারস্থ জীবনের কথা বলা হয়েছে, অথচ যে বৈষ্ণব ধর্মের মধ্যে তার জন্ম, সেই ধর্মে বলা হয়েছে সংসার ত্যাগ করো, সংসার বিভাগী হও। কিন্তু তিনি দেখলেন না, সংসার পরিত্যাগ করে কোনো ধর্ম হয় না। পিতা মাতা ভাই বোন সকলকে নিয়েই সংসার, সেই সংসারে আবদ্ধ থাকার জন্যই তার নূতন ধর্মমত সৃষ্টি। এই ধর্মমত তিনি কী দিলেন? তার মধ্যে কোনো রকম বৈষম্য থাকবে না, জাতপাতের বিচার থাকবে না, দলাদলি থাকবে না, ছোট বড়র কোনো ভেদাভেদ থাকবে না, নারী পুরুষ একসঙ্গেই এই হরিনাম করতে পারবে। তিনি এমন একটা ধর্ম মানুষের মধ্যে তুলে ধরলেন যে জায়গায় কোনো রকম বিচার, কোনো রকম বৈষম্য থাকবে না। তাই তার সেই ধর্মমতের নাম দিলেন মতুয়া ধর্ম। আর যে ধর্মের মূল উদ্দেশ্য প্রশস্ত গারস্থ ধর্ম, আমাদের এই ধর্মমত যখন তিনি প্রচার করলেন, তার মধ্যে সবাইকে পেলেন। এর মধ্যে বিচার আচার, ছোট বড় কোনো ভেদাভেদ রইল না। তার এর আগের যে সমাজ ব্যবস্থা, সেইখানে নারীদের কোনো সম্মান দেওয়া হয়নি। সেই নারী পুরুষের মিলন ঘটালেন, এই জায়গায় তিনি কোনো রকম ভেদাভেদ রাখেননি। নারী পুরুষের একসঙ্গে যে মিলন, একসঙ্গে যে কীর্তন হরিনাম করা, তখন তারা হরিনামে যখন মাতোয়ারা হয়ে যায়, হরি প্রেমে যখন হাবুডুবু খায়, তখন তারা প্রেম তরঙ্গে ভেসে চলে। তখন আর কোনো রকম বাইরের চিন্তা ভাবনা কোনো কিছুই মনের মধ্যে আসে না। তাই এই ধর্মের স্থান সকলের সমান। এইখানে জাতপাতের বিচার নেই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো মানুষের কোনো রকম বিচার নেই। মতুয়া ধর্মের যে বিজয় কেতন, বিজয় নিশান, সেই নিশানের তলায় সকলকে এক জায়গায় করলেন, যে এই মতুয়া ধর্মের যে নিশান, তার তলায় সকলে এসে একসঙ্গে থাকতে পারবে। এইটাই ছিল মতুয়া ধর্মের মূল উদ্দেশ্য। নূতন ধর্মমতের প্রচলনের একটা মহা সিস্টেম বা মহা ধারণা, পথ, যে মত পথে সকলে মিলে একসঙ্গে জয় হরি বল বলে এগিয়ে চলে, একসঙ্গে কীর্তন করে। তাই এই যে নূতন ধর্মমত মানুষের মধ্যে প্রচলন করলেন, এই ধর্মমতে মানুষ একে একে দেশ থেকে বিদেশ সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল। তাই মতুয়া ধর্ম আজ সারা বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে। সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নেই। এটা আজ শুধু লন্ডন, সেখানেও আজকের দিনে মতুয়া ধর্মের যে প্রচলন যা চলছে, তা আমরা দেখতে পাই। মতুয়া ধর্মের আদর্শে বিশ্বাসী যারা, তারা সকলে ভাই ভাই, আপনজন মানুষ, এইভাবেই তারা চলে। এ হলো আমাদের মতুয়া ধর্মের একটা মহান আদর্শ, যেটা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রচলন করেছিলেন। তাকে হয়তো অনেকেই সেই সময় মানতে পারেননি। তারা মনে করেছে যে এ আবার কেমন ধর্ম, নারী পুরুষে ভেদাভেদ নেই, এক পাতে খায়,
কিন্তু একটা জিনিস আমাদের দেখতে হবে, ঠাকুর তো মহামিলন চেয়েছিলেন। সেই মহামিলনই হলো এই মতুয়া ধর্ম, যে জায়গায় বসে সবাই একসঙ্গে খাবে, ছোট বড়র সবাইকে, কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদ তিনি রাখেননি। মানুষ সব এক, জগতের সমস্ত মানুষকে তিনি এক সূত্রে গাঁথার জন্য এই নূতন ধর্মমতের প্রচলন করেছিলেন, যা আজ বিশ্বজোড়া সমস্ত দেশ বিদেশ সব জায়গায়, এবং এরা একে অপরের সঙ্গে আপন আত্মার সঙ্গে একাত্ম হয়ে এরা চলে। তাই মতুয়া ধর্ম এক মহান আদর্শের ধর্ম, যে ধর্মে সকল মানুষ বিশ্বাস করে একসঙ্গে চলে, একসঙ্গে খায়, একসঙ্গে ঘোরে, একসঙ্গে কীর্তন করে। এইটাই হলো মতুয়া ধর্মের মূল আদর্শ। আজকের এই মতুয়া ধর্মের যে উৎপত্তি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর করেছিলেন, সেই উৎপত্তির কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আবার আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয়